হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো অম্বুবাসীর এই শেষ দিনে এই একটি মাত্র জিনিস এবং একটি মাত্র টাকা এই স্থানে দান করলেই আপনাদের সকল দরিদ্রতা দূর হবে এবং সকল অমঙ্গল এবং অশুভ শক্তি কেটে যাবে। তো সুধী ভক্ত সজ্জন, এরকম একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সনাতন ধর্মীয় বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনাদের দেওয়ার জন্য, শেয়ার করার জন্য আপনাদের সাথে। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আপনারা জানেন আজকেই হচ্ছে অম্বুবাসীর শেষ দিন। তো অম্বুবাসী সম্পর্কে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অম্বু মানে হচ্ছে জল আর বাসী মানে হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ জল বৃদ্ধি। তো এই পৃথিবীতে যখন জল বৃদ্ধি হয় সেই সময়টাই হচ্ছে অম্বুবাসীর সময়। অর্থাৎ এই সময়ে পৃথিবী অর্থাৎ ধরিত্রী মাতা কী হন? রজস্বালা হন, অর্থাৎ ঋতুমতী হন। তো রজস্বালা ঋতুমতী আপনারা জানেন যে মায়েদের যে একটা যে চক্র আছে, অর্থাৎ পিরিয়ড যেটাকে বলা হয় মাসিক চক্র, এটা আপনারা সকলেই জানেন, অবগত রয়েছেন। তো এই সময়টা হচ্ছে পৃথিবী দেবীর সেই সময়টা, অর্থাৎ অম্বুবাসীর সময়টা। তো আমাদের এরকম 7 প্রকার মাতার কথা শাস্ত্রে বর্ণিত রয়েছে। যেরকম আমাদের নিজের মাতা বাদেও দাইমা রয়েছে, যারা জন্মের সময় আমাদের পরিচর্যা করেন, এরকম দাইমা। এবং বর্তমানে তো ডিজিটাল যুগ, নার্সরা রয়েছেন, সেই নার্স ডিজিটাল ভাষায়। তো এরপর রয়েছেন যে গুরুপত্নী, গুরুদেবের স্ত্রী, তিনি হচ্ছেন গুরুমাতা। এরপর হচ্ছে রাজপত্নিকা, অর্থাৎ রাজার স্ত্রী, অর্থাৎ যেরকম আমরা রাজমাতা। এবং ব্রাহ্মণ পত্নী। এরপর রয়েছে গাভী মাতা, অর্থাৎ আমাদের মায়েরা কি করেন, মায়েরা জন্ম দিয়ে অনেকে 2 বছর কিংবা 3 বছর এরকম আমাদের দুধ পান করান, কিন্তু এই গাভী মাতা আমাদের কি সারা জীবন দুধ পান করান। তো গাভীকেও শাস্ত্রে মাতা বলা হয়েছে। তো এরকম ধরিত্রী মাতা, পৃথিবী হচ্ছে আমাদের আরেক মাতা, কেননা এই ধরিত্রীর গর্ভ থেকেই আমরা সকল প্রকার খাদ্য শস্য এবং আমরা যে বস্ত্র পরিধান করি, আমরা যা কিছু ব্যবহার করি এই পৃথিবীতে, সব কিছু এই ভূমিগর্ভ থেকেই উৎপাদিত হয়ে থাকে। তাই এই ধরিত্রী অর্থাৎ পৃথিবী হচ্ছে আমাদের এক মাতা। তো এই অম্বুবাসীর সময়টা হচ্ছে এই পৃথিবী মাতার ঋতুকালীন, অর্থাৎ রজস্বলা সময়। তো এই সময় পৃথিবী মাতা কী হন? রজস্বলা হন। যেরকম আমাদের মায়েরা রজস্বলা হন, ঋতুমতী হন একটা নির্দিষ্ট সময় পর পর, সেরকম এই সময়টাতে পৃথিবী মাতা কী হন? রজস্বলা হন। তো গ্রীষ্মের প্রচণ্ড গরম এবং প্রচণ্ড খরার কারণে, প্রচণ্ড তাপে যখন পৃথিবী কি শুকিয়ে যায়, এরপর বর্ষার আগমনে যখন এই পৃথিবীতে বৃষ্টি হয়, বর্ষণ হয়, তখন কি হয়? জল বৃদ্ধি হয় এই পৃথিবীতে। তো সেই সময়টাই হচ্ছে পৃথিবীর অম্বুবাসীর সময়, অর্থাৎ রজস্বলার সময়। তো মায়েদের যখন আমাদের ঋতুমতী হন মায়েরা, তখন তাদের কি হয়? ঋতুমতী হওয়ার পরবর্তী সময় তারা সন্তান ধারণের উপযোগী হয়। তো ঠিক এই পৃথিবী বর্ষার পরে ফসল উৎপাদনের জন্য, অর্থাৎ সন্তান ধারণের জন্য এই ধরিত্রী দেবীও কি হন? তখন উপযোগী হন সন্তান ধারণের জন্য। তো এই পৃথিবীর অর্থাৎ ধরিত্রী দেবীর সন্তান কারা? এই পৃথিবী ধরিত্রী দেবীর সন্তান হচ্ছে ফসলাদি, অর্থাৎ ফসল, শস্য, বৃক্ষ, এসব হচ্ছে পৃথিবী মাতার সন্তান। অর্থাৎ আমরা হচ্ছে পৃথিবী মাতার সন্তান। আমরাও কিন্তু এই পৃথিবী মাতার ভূগর্ভ থেকেই সৃষ্টি হয়েছি, মাটি থেকেই আমরা সৃষ্টি। আমাদের শরীরের মধ্যেও ভূমি রয়েছে এবং আমরা যে বৃদ্ধি হচ্ছি, আমরা এই সব কিছু কোথা থেকে গ্রহণ করছি? এই ভূমিগর্ভ থেকেই। আমরা যে বস্ত্র পরিধান করি, যা কিছু আমরা ব্যবহার করি না কেন, সব কিছু এই ভূগর্ভ থেকেই, ভূমিগর্ভ থেকেই, অর্থাৎ ধরিত্রী মাতার গর্ভ থেকেই আমরা পাচ্ছি। তাই এই ধরিত্রী মাতার সন্তান হচ্ছে আমরা এবং এই ধরিত্রী মাতার সন্তান হচ্ছে বৃক্ষ, ফসলাদি। তো এই অম্বুবাসীর সময়, অর্থাৎ ধরিত্রী মাতার রজস্বলার সময় পার হয়ে মাতা কি হন? এই ধরিত্রী মাতা নতুন সন্তান, মানে সন্তান ধারণের জন্য উপযোগী হন, অর্থাৎ খাদ্য শস্য অর্থাৎ ফসল ফলানোর জন্য ভূমি কি হয়? উপযোগী হয় বর্ষার এই বৃষ্টি হওয়ার পর। তো এই সময়টাই হচ্ছে অম্বুবাসীর সময়। তো এই অম্বুবাসীর সময় এই দিনে আমাদের কি করা উচিত? তো এই দেবী মাতৃশক্তির আরেক রূপ হচ্ছে কামাখ্যা দেবী। তো আপনারা জানেন যে ভারতের যে কামাখ্যা মন্দির রয়েছে, এই কামাখ্যা মন্দিরে এই অম্বুবাসীর 3 দিন কামাখ্যা দেবীকে কি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় এবং এই অম্বুবাসীর পরে যখন অম্বুবাসী নিবৃত্ত হয়, তখন এই দেবী মূর্তিকে কি হয়? স্নান করানো হয় এবং শুদ্ধি করিয়ে আবার নতুন করে ভক্তি ভরে আবার পূজা অর্চনা করা হয় এবং সেখানে অনেক ভক্তের, হাজার হাজার ভক্তের সমাগম ঘটে সেই কামাখ্যা মন্দিরে কামাখ্যা মায়ের দর্শন করার জন্য। তো আপনাদের গৃহে যদি কোনো দেবী মূর্তি, অর্থাৎ আপনাদের এই দশ মহাবিদ্যা দেবীর মধ্যে কোনো এক রূপ যদি আপনাদের বাসায় থেকে থাকে, কেউ যদি এই কালী অথবা সরস্বতী, মা শীতলা অথবা মনসা, এরকম কোনো যদি দেবী মূর্তির আপনারা পূজা করে থাকেন,
তাহলে অবশ্যই এই অম্বুবাচীর শেষে অবশ্যই আপনাদের কি করতে হবে, সেই দেবী মূর্তির সুন্দরভাবে অর্চন করে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, শুদ্ধ করে, আবার নতুন করে তাদেরকে আরতি করাতে হবে। এবং আপনারা যদি এই অম্বুবাচীর সময়টাতে যদি আপনারা এই লাল কাপড় দিয়ে ঢেকে না রাখেন, তো অবশ্যই এই অম্বুবাচীর 3 দিন কি করতে হবে, দূর থেকে আরতি করতে হবে, সেবা পূজা সব কিছু করতে হবে, কিন্তু স্পর্শ করা যাবে না। আর যারা লাল কাপড় দিয়ে ঢেকে রাখবেন, অবশ্যই এই অম্বুবাচীর শেষে, অম্বুবাচীর নিবৃত্তি হওয়ার পর সেই দেবীকে, বিগ্রহকে কি করবেন, নতুন করে স্নান করিয়ে, অর্থাৎ যদি চিত্রপট হয় সুন্দরভাবে শুদ্ধ করে আবার আরতি করে ভোগ নিবেদন করবেন। তো এই অম্বুবাচীর শেষ দিনে, পরের দিনে অবশ্যই নিবৃত্তি হওয়ার পরে অবশ্যই সেই দেবী মূর্তিকে সুমিষ্ট আম ফল এবং দুগ্ধ, অর্থাৎ সুমিষ্ট আম, সুগন্ধি আম এবং দুধ দ্বারা কি ভোগ অর্পণ করবেন। তো অবশ্যই প্রথমে আপনারা কি করবেন, এই ভোগ নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে। তো ভগবানের উদ্দেশ্যে এই ভোগ নিবেদন করার পর তারপর সেই দেবীর উদ্দেশ্যে আপনারা এই ভোগ নিবেদন করবেন, কেননা সকল দেবদেবী ভগবানের প্রসাদ গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন। তো এই প্রসাদ, অর্থাৎ ভগবানের প্রসাদ সম্পর্কে, এই জগতে ভগবানের প্রসাদ কিভাবে আসলো সেই সম্পর্কে দেবী পার্বতী এবং শিবের একটি কাহিনী রয়েছে। তো এই সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। তো সেই কাহিনীতে বর্ণিত রয়েছে যে এই প্রসাদের জন্য কীরকম রুষ্ট হয়েছিলেন মাতা পার্বতী শিবের প্রতি। তাই এই ভক্তরা, অর্থাৎ ভক্তরা তো প্রসাদ গ্রহণই করেন। আপনারা জানেন এই পৃথিবীতে যারা ভক্ত রয়েছেন তারা কি ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। তাহলে দেবদেবীরা তারা তো আরও বড়, ভক্তদের থেকে, সাধারণ মানুষের থেকে আরও বড়। তারা কি করে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন? তারা ভগবানের প্রসাদই একমাত্র গ্রহণ করেন। তাই যদি আপনারা এই ভগবানের প্রসাদ দেবদেবীদের নিবেদন করেন, তাহলে সেই দেবদেবী আপনাদের প্রতি অত্যন্ত কি প্রসন্ন হবেন এবং আপনাদের সকল মনোবাসনা পূরণ করবেন। কেননা এই দেবী শক্তি হচ্ছে রাধারানীর আরেক রূপ। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, অর্থাৎ অন্তরঙ্গা শক্তি যোগমায়া হচ্ছে সেই শ্রীমতী রাধারানী। আর এই দিকে জড়জগতের যে শক্তি রয়েছে, মাতৃশক্তি, দেবী শক্তি, সেটা হচ্ছে মহামায়া, অর্থাৎ মহামায়া সেই দেবী শক্তি। আর সেই শক্তির আরেক রূপ, অর্থাৎ রাধারানীর সেই যোগমায়া শক্তির আরেক রূপ, অর্থাৎ বহিরঙ্গার রূপ হচ্ছে এই মহামায়া দেবী শক্তি। তাই অত্যন্ত খুশি হন যদি ভগবানের সেই প্রসাদ গ্রহণ করেন, অর্থাৎ প্রসাদ দিয়ে যদি আপনারা দেবদেবীরকে নিবেদন করেন। তো শুধু ভক্ত সজ্জন অবশ্যই এই একটি মাত্র কাজ আপনারা এই দিনে করবেন। তো শুধু ভক্ত সজ্জন এখন আসি ভিডিওর মূল আলোচনায়। তো ভিডিওর মূল আলোচনা হচ্ছে যে আপনারা অবশ্যই এই দিনে একটি মাত্র টাকা দান করবেন এবং একটি মাত্র জিনিস এই দিনে দান করবেন। তো আপনাদের সকল দরিদ্রতা কি দূর হবে। তো যেহেতু এই শাস্ত্রে, আমাদের এই সনাতন শাস্ত্রে দানের অনেক মাহাত্ম্য বর্ণিত হয়েছে, যে দান করা আমাদের কি উচিত। শাস্ত্রে, অর্থাৎ আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতাতে সাত্ত্বিক দান, রাজসিক দান এবং তামসিক, এরকম 3 প্রকার দানের কথা বর্ণনা করা হয়েছে। তো আমাদের অবশ্যই কি দান করা উচিত, দান করতে হবে, কেননা দান ধর্ম হচ্ছে বড় ধর্ম। তো আমরা এই পৃথিবীতে আমাদের যে আয় আছে, আমাদের আয়ের কিছু অংশ যদি আমরা দান করি, তো অবশ্যই আমরা সেটা কি দ্বিগুণভাবে ফিরে পাবো। তো এই দিনে আপনারা অবশ্যই এই একটি টাকা এমন স্থানে দান করবেন, আপনাদের কি দরিদ্রতা সকল দূর হয়ে যাবে। তো অবশ্যই আপনারা হৃদয়ে এরকম পাওয়ার আশায়, অর্থাৎ কোনো কিছু পাওয়ার আশায়, দ্বিগুণ আমার ফিরে আসবে এই আশা নিয়ে কখনোই দান করবেন না। তো দান করতে হবে অবশ্যই ভক্তি ভরে, হৃদয়ে ভরে এবং হৃদয়ে বিশ্বাস থাকতে হবে। তো এই দান আপনার আজকে না হোক, সুদূর প্রসারী হোক, অবশ্যই আপনারা কি ফিরে পাবেন, আপনাদের উপকারে আসবে। এছাড়াও শিব পুরাণেও বর্ণিত রয়েছে যে আমাদের আয়ের 3 ভাগ করা উচিত এবং 3 ভাগের মধ্যে 1 ভাগ আমাদের নিজস্ব জীবন ধারণের জন্য এবং 1 ভাগ আমাদের ভবিষ্যতে সঞ্চয় করার জন্য এবং আর 1 ভাগ ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য কি রাখা উচিত। এরকম শিব পুরাণেও বর্ণিত রয়েছে। তো আমরা কিন্তু এরকম কিছু করি না, আমরা সবসময় কি নিজের চিন্তায় করে থাকি। তো অবশ্যই এই দিনে আপনারা একটি টাকা এবং সুমিষ্ট আম ফল এবং দুধ আপনারা ব্রাহ্মণকে দান করবেন, তাহলে আপনাদের দরিদ্রতা দূর হবে। তো এই একটি মাত্র টাকা অবশ্য কোনো মন্দিরে এবং আপনারা কোনো শুদ্ধ ব্রাহ্মণকে অথবা বৈষ্ণবকে আপনারা এই একটি মাত্র টাকা এবং সুমিষ্ট সুগন্ধি আম ফল এবং দুধ, খাঁটি গাভীর দুধ আপনারা কোনো ব্রাহ্মণকে দান করবেন এই অম্বুবাচীর এই শেষ দিনে। তাহলে আপনাদের সকল দরিদ্রতা কি দূর হবে এবং সকল অমঙ্গল অশুভ কেটে যাবে। তো আজকে আপনারা দান করেছেন, আজকেই যে আপনার সব কিছু হয়ে যাবে এরকমটা কিন্তু নয়। অর্থাৎ এই দানটা আপনাদের কোনো না কোনো সময় ফিরে আসবে, আপনার কোনো না কোনো সময় আপনার এই কর্মের ফল, এই পুণ্যের ফল আপনারা অবশ্যই পাবেন। তো অবশ্যই আমাদের হৃদয়ে ভক্তি নিয়ে এবং বিশ্বাস নিয়ে এই দানগুলো করা উচিত, ভক্তি ভরে। কিন্তু কখনোই আমরা ফিরে পাবো এরকম আশা নিয়ে কখনোই আমাদের এই দান করা উচিত নয়। তো শুধু ভক্ত সজ্জন
তো অবশ্যই এই দান শুধু এই দিনই নয়, আমাদের সব সময় দান করা উচিত। তো আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেরকম পারেন অবশ্যই কি আমাদের দান করা উচিত। তো প্রতিদিন আপনারা যদি 1 টাকা করেও হয়, অবশ্যই 1 টাকা করে মাস শেষে যত টাকা সঞ্চিত হয় বা বছর শেষে যত টাকা সঞ্চয় হয়, সেই টাকাটা কি করবেন, হয়তো কোনো মন্দিরে দান করলেন, কোনো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করলেন, অথবা সেটা যদি করতে না পারেন আপনি আপনার নিজের গৃহে মন্দিরের জন্য, ভগবানের জন্য সেইটা ব্যয় করুন। অর্থাৎ আপনার বাসায় আপনি সেই অর্থ দিয়ে খরচ করে কোনো বৈষ্ণবদের বাসায় গৃহে নিমন্ত্রণ করে, কোনো ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তাদের ভোজন করান, এবং কোনো ভাগবতীয় অনুষ্ঠানের আয়োজন করুন আপনার নিজের গৃহেই, যদি আপনি এটা কোথাও না দেন। তো এরকম করে আপনি কি আপনার যে অর্থটা, অর্থাৎ আপনার ইনকামের যে অর্থটা যদি কোনো সুফল কাজে, অর্থাৎ কোনো ভালো কাজে যদি ব্যয় হয়, তাহলে অবশ্যই ভগবান আপনাকে দ্বিগুণ হারে এই অর্থ কি ফিরে দিবেন। সেটা আজ হোক অথবা কাল হোক, অবশ্যই আপনি এই ফল ফিরে পাবেন। তো শুধু ভক্ত সজ্জন, অম্বুবাসীর এই শেষ দিনে অবশ্যই আপনারা এই বিষয়টা উপলব্ধি করবেন এবং এই বিষয়টা আপনারা করার চেষ্টা করবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। আর ভিডিওটিতে অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে এই তথ্যগুলো, তাহলেই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর অবশ্যই আপনাদের আরাধ্য দেবের নাম কমেন্টে লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ।